প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই 4 সন্তানের জননী হয় জায়েদা বেগম। তবে একে একে সব সন্তান মারা যায়। সন্তান হারানোর শোক সইতে না পেরে মারা যান স্বামী আবু সালেকও। একসময় মেঘনার ভাঙনে বসত ভিটা হারায় ভোলা সদর উপজেলার রাজাপুরের বঙ্গের চরের বাসিন্দা জায়েদা। শুরু হয় সহায় সম্বলহীনভাবে একাকী জীবন, টেনে চলার সংগ্রাম। স্বামীর মৃত্যুর পর স্থানীয় বাজার সংলগ্ন খালেক চৌকিদারের রান্নাঘরে মেলে মাথা গোজার সামান্য আশ্রয়। সেখানেই একে একে কেটে যায় ৮০ বছর জীবনের দীর্ঘ ৩০টি বছর। কয়েক বছর আগে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শরীরের ডান পাশ অকেজো হয়ে যায় আশীর্ধ জায়েদা বেগমের। সেই থেকে বাম হাত দিয়ে খাওয়া দাওয়া সহ সব কাজ করেন তিনি। মাথা গোজার রান্নাঘরটিও যেন এখন জায়েদার মতো বৃদ্ধ হয়ে গেছে। এদিক দিয়ে যাওয়া ধরছি, যাওয়া দেওয়ার পরে আমার এখানে একটা নজর পড়ছে। তা এসে দেখি যে উনি একদম খুব বয়স্ক মানুষ, ওনার নাম জায়েদা খাতুন। এসে দেখলাম তো ওনার যে পরিস্থিতি, এখানে কোনো মানুষ বসবাসের মতন কোনো পরিবেশ নেই। ৩০ বছরের পুরনো জীর্ণশীর্ণ রান্নাঘরটি এখন কোনো রকমে একটি গাছের গায়ে ঠেস দিয়ে আছে। তাই যে কোনো সময় নড়বড়ে ঘরটি ধসে পড়ার শঙ্কাও রয়েছে। বর্তমান অবস্থা শারীরিকভাবে খুবই খারাপ। ওনার প্যারালাইসিস হয়েছে, প্যারালাইসিসে একটা হাত অচল। এই জন্য উনি বাম হাত দিয়ে সব কাজ করতে হয়, খাওয়া দাওয়া এবং সর্ব কাজ বাম হাতে করতে হয়। এবং দুনিয়াতে ওনার আপন বলতে কেউ নাই। এই জন্য আশপাশে যারা আছে সবার সহযোগিতা এতদিন চলতে পারছে। এখন ঝড় বৃষ্টি বন্যায় ঘরের পরিস্থিতি খুবই খারাপ হওয়ার কারণে উনি এই ঘর ছেড়ে কোথাও যাইতেও চাইতেছে না। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্যারালাইসিসে আক্রান্ত হবার পর কানেও শোনেন না জায়েদা। বয়সের ভারে চোখেও তেমন দেখতে পান না। তার এখন একটাই চাওয়া, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কেউ তার থাকার খুপড়ি ঘরটি মেরামত করে দিক। অন্তত বৃষ্টির পানিতে আর ভিজতে হবে না তাকে। ছেলেটা লেখা ছিল এখন কেউ নাই আপনার আপন, তো কিভাবে খান আপনি? মানুষের দেয় তো ওইগুলো দিয়ে খান নাকি? ঘুমান এই ঘরে পানি পড়া কোন দিক দিয়া? পানি পড়া না? তা আপনি যদি কিভাবে থাকেন? ডাইনাতে কাজ করতে পারেন না? আপনার স্বামীর নাম ছিল কি? স্বামীর নাম সালেক। জায়েদাকে আশ্রয় দেয়া লাইজু বেগম জানান, স্থানীয়রা জানায় দীর্ঘ ৩০ বছরের মায়া কাটিয়ে রান্নাঘরটি ছেড়ে অন্য কোথাও যেতেও চান না জায়েদা। তাই রান্নাঘরটি মেরামত করে দেয়া খুব জরুরি। তারা বলছে ঝড় বাদলের দিনে যে কোনো সময় পড়ে যেতে পারে ঘরটি। এতে বড় ধরনের দুর্ঘটনার শিকারও হতে পারেন জায়েদা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জায়েদার পুনর্বাসনে সাধ্যমতো ব্যবস্থা নেওয়ার কথা জানান। আমরা এখানে সিভিল সার্জন স্যারের মাধ্যমে আবেদন প্রাথমিক যাচাই বাছাই করা হয়। এরপর জেলা পর্যায়ে একটা কমিটি আছে, ওই কমিটি আর কি সুবিধাভোগী বাছাই করেন। সুবিধাভোগী বাছাই করলে চূড়ান্তভাবে নির্বাচিত করার পরে আমরা তাদের নামে, গতবার আমরা অবশ্য চেকের মাধ্যমে দিয়েছি, এবার আর চেকে দিব না। এবার আমরা অনলাইনে যেহেতু আবেদন নিচ্ছি, আমরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে সরাসরি তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিই। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।